নমস্কার, আমি মঞ্জুরি গাঙ্গুলি শান্তিজের পক্ষ থেকে আবার একটা নতুন এপিসোড নিয়ে এলাম। আজকের এপিসোডটা হবে টোটালি সিল্ক মটকার উপর। ফার্স্ট 1 নম্বর শাড়ি হলো একটা খুব ব্রাইট একটা রেড কালার, একদম যাকে বলে টকটকে রেড কালারের উপর ব্ল্যাক রেশম সুতো দিয়ে উইভ করা টেম্পল বর্ডার, আর শাড়ির লোয়ার পার্ট অ্যান্ড আপার পার্ট দেখছি। লোয়ার পার্টটা হচ্ছে ব্ল্যাক, বেশ চওড়া ব্ল্যাক সুতো দিয়ে রেশম সুতো দিয়ে কাজ করা, আর ডিজাইনটা হচ্ছে এইরকম জিওমেট্রিক্যাল মোটিভ। আর আপারে হচ্ছে ব্ল্যাক স্ট্রাইপ, মিডিলে কোনো কাজ নেই। লোয়ার বর্ডারটা একটু চওড়া, আপার বর্ডারটা একটু স্লিকের মধ্যে পড়ছে। আর আমি বলবো যে এটা যে হ্যান্ডলুম শাড়ি, একটু ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই, দেখবেন এই থ্রেড গুলো দেখেই বোঝা যায়, ব্যাক পোর্শনটা দেখে বোঝা যায় এটা টোটালি হ্যান্ডলুম শাড়ি। আর একটা কথা, আমি একটা কথা বলতে ভুলে গেলাম, এর আঁচলটা দেখিয়ে দিই। আঁচলটা হচ্ছে রেডের ওপর ব্ল্যাক সুতো দিয়ে ওই জিওমেট্রিক্যাল প্যাটার্নের কাজ করা আছে। রেডের ওপর ব্ল্যাক জিওমেট্রিক্যাল কাজ করা, খুব সুন্দর দেখতে শাড়িটা, ভীষণ ব্রাইট দেখতে, এবং আপনারা পরলে বুঝতে পারবেন শাড়িগুলো কি কমফোর্টেবল, একদম সফট। আর আমাদের মটকা যে সিল্ক মটকা শাড়িগুলো যে সমস্ত ক্লায়েন্টরা আগে নিয়েছেন তারা জানেন যে আমাদের কোয়ালিটিতে আমরা কোনোদিন কম্প্রোমাইজ করি না। কোয়ালিটি ভীষণই ভালো এবং হ্যান্ডওভেন। 2 নম্বর শাড়ি, এটাও একটা 2 নম্বর মটকা সিল্ক, ইয়েলোর ওপর, একদম ডিপ ইয়েলোর ওপর রেডের শ্রীভরি করা। আর প্রথমে ইয়েলোর ওপর শ্রীভরি করা এটা বডিতে, আর আঁচলে কিছুটা পোর্শন শ্রীভরি করা, কিছুটা রেড বর্ডার দেওয়া, কিছুটা শ্রীভরি করা, কিছুটা রেড বর্ডার দেওয়া, এরকম করে খুব ব্রাইট শাড়িটা দেখতে। শ্রীভরি কালারটা খুব ভালো খুলেছে, এই ইয়েলোর সাথে এই রেডের কালারটা খুব সুন্দর খুলেছে। কোনো জায়গায় ডিপ রেড করা হয়েছে, কোনো জায়গায় একটু লাইট করা হয়েছে, মানে কালচে রেড করা হয়েছে, কোনো জায়গায় টকটকে রেড করা হয়েছে। কালচে রেডের জায়গাটা হচ্ছে মসলিন, আঁচলে কিছুটা মটকা কিছুটা মসলিন, তার জন্য রেডের কালারটা ট্রান্সপারেন্ট বলে ওই জায়গাটা আমি বলবো আঁচলটা ভালো করে দেখাতে, তাহলে বোঝা যাবে মটকা সঙ্গে মসলিনের কম্বাইন করে করা হয়েছে। একটু অন্য টাইপের শাড়িটা, শ্রীভরি ইয়েলো শ্রীভরি, দুর্দান্ত দেখতে শাড়িটা, ভীষণ ভালো দেখতে। প্রত্যেকটা শাড়ি আমাদের সিল্ক মার্ক সার্টিফাইড। 3 নম্বর শাড়ি হলো একটা ইয়েলো কালারটা, একটা দুর্দান্ত কালার, মানে ইয়েলো টোনটা খুব ভালো এসছে এখানে। ইয়েলোর ওপর রেড আর পিঙ্কের মিক্সড কালার বর্ডার, রেডও না পিঙ্কও না, ডার্ক বর্ডার। আর এটার ভেতরে কোনো কাজ নেই। আর আঁচলে সি গ্রিন, রেড, ডার্ক ব্লু দিয়ে একটা ফ্লোরাল মোটিভ করা আছে কতগুলো। আর ভেতরে, আচ্ছা, এটার ভেতরে জড়ি দিয়ে, আবার এই ফ্লোরাল মোটিভের চারধারে আবার জড়ি দিয়ে, এটা ক্যামেরায় কতটা বোঝা যাবে আমি বলতে পারছি না, কিন্তু ভেতরে জড়ির কাজ আছে। এই যে ফ্লোরাল মোটিভের মধ্যে জড়ি দিয়ে কাজ করা আছে। আর বিপিটা হচ্ছে রানিং বিপি, এতে বিপিতে কোনো কাজ নেই, ওই একটা ডার্ক পিঙ্ক আর রেড মিক্সড কালার বর্ডার, আর একটু জরির বর্ডার আছে।
বাকি অন্য কোনো কাজ মানে কোনো ফ্লোরাল মোটিভ নেই। এই মটকা শাড়িগুলো, যে সমস্ত মটকা শাড়ি আমরা দেখাবো, সেই শাড়িগুলো খুবই সফট, কমফোর্টেবল, আর গরমেও এগুলো পরা যায়, কারণ সামারে মটকা পরতে একটু অসুবিধা হয় না। এই কথা, সামারের কথা মাথায় রেখেই আমি সামারের সময় মটকার ওপর আপ টু 50% ডিসকাউন্ট রেখেছি। 4 নম্বর হচ্ছে খুব সুন্দর দেখতে, একদম একটা ব্ল্যাক ছাড়া তো আমাদের চলে না, অপূর্ব কাজ, অপূর্ব। ব্ল্যাকের উপর রানী বর্ডার, বাহ, দুর্ধর্ষ কাজ। ব্ল্যাকের ওপর রানী বর্ডার, আর রানীর সাথে একটু বেজ কালারেরও স্ট্রাইপ আছে, আর মিডিলে, শাড়ির মিডিলে ফ্লোরাল মোটিভ সমস্ত দেওয়া আছে, পাতা, গ্রিন, লাইট পিঙ্ক, একটু অরেঞ্জও আছে, আর একটু ইয়েলো আছে রানীর সাথে। খুব সুন্দর ফুলগুলো। আর আঁচলটা আমি দেখাই, দাঁড়াও আঁচলটা দেখাই, দেখুন কতটা কাজ, অপূর্ব কাজ, অপূর্ব। এই সমস্ত কাজগুলো করতে তাঁতিদের কত পরিশ্রম হয়, এবং টোটালি এগুলো হ্যান্ডওমেড। দেখুন লোটাস মোটিভের মধ্যে অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, পার্পেল আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, রানী আছে, কতগুলো কালারের মিক্সড। এবার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই। আমি বারবার আমার শাড়িগুলো যেগুলো করছি এপিসোডে, আমি ব্যাক পোর্শনটা দেখাতে বলি এই কারণে যে অনলাইনে যারা দেখেন, আমার যে সমস্ত ভিউয়ার্সরা অনলাইনে দেখছেন, তারা তো বুঝতে পারছেন না। ব্যাক পোর্শনটা দেখলে বুঝবেন এটা টোটালি হ্যান্ডওমেড, কোয়ালিটি ভীষণ ভালো। দেখাতে দেখাতে আর একটা কথা বলে দিই, যে এই যে মটকাগুলো, এদের মটকা শাড়ির কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো এবং ভীষণ ব্রাইট শাড়িগুলো, আর টোটালি হ্যান্ডওমেড, আর সিল্কমার্ক সার্টিফাইড। আমি বারবার বলছি সিল্কমার্ক সার্টিফাইড, তার কারণ হচ্ছে যে যদি সেমি হয় তাতে সিল্কমার্ক দেওয়া যায় না, কিন্তু এগুলো সেমি নয়, এগুলো সব টোটালি পিওর। আর আমি এটা ওই পয়লা বৈশাখের জন্য এগুলোর ওপর 50% ডিসকাউন্ট দিচ্ছি। এই ডিসকাউন্ট আশা করি আপনারা অন্য কোথাও এতটা ডিসকাউন্ট কেউ দিতে পারবে না। আর যে সমস্ত কালারগুলো আমি দেখাচ্ছি, তারপরও কিন্তু আমাদের হিউজ স্টক আছে। যদি আপনাদের এর থেকেও অন্য কালার দেখার ইচ্ছা থাকে, তাহলে আপনারা আমাদের স্টোরে ভিজিট করতে পারেন, বা আমাদের ভিডিও কল করতে পারেন। ভিডিও কল করে টাইম নিয়ে নিলে আমাদের স্টাফ আপনাকে দেখিয়ে দেবে ভালো করে। 5 নম্বর শাড়ি একটা কলাপাতা রং, একদম ব্রাইট কলাপাতা রং, তার সাথে রানী বর্ডার, ভেতরে ছোট ছোট ফ্লোরাল কাজ করা আছে। ফ্লোরাল মোটিভের মধ্যে একটু পিঙ্ক আছে, লাইট ডার্ক রানী আছে, অরেঞ্জ আছে। কলাপাতা রঙের উপর কালারগুলো খুব সুন্দর ফুটে উঠেছে। আর এরও আঁচলটা অনেকটা কাজ। আঁচলটা দেখাই, আঁচলটা হচ্ছে লিলেন, আঁচলটা হচ্ছে মসলিনের। এর আঁচলটা মটকা না, আঁচলটা মসলিনের, অপূর্ব। বার্ড মোটিভ সঙ্গে ইয়েলো, মানে প্যারট গ্রিন, এটাকে প্যারট গ্রিনই বলবো, প্যারট গ্রিনের মধ্যে ইয়েলো, গোল্ডেন ইয়েলো, রানী, পিঙ্ক, খুব সুন্দর, সঙ্গে ডালের সঙ্গে পাতা। প্রত্যেকটা শাড়ি আমাদের সিল্কমার্ক সার্টিফাইড। আপনারা জানেন যে আমরা এখনো সেমি মটকার উপর সেরকম কোনো কাজ রাখিনি, মানে করিনি। 6 নম্বর শাড়ি একটা ব্রিঞ্জাল কালার, ম্যাজেন্টা, সেটা হলো ডার্ক ম্যাজেন্টা, তার সাথে এই কাজটা আবার একটু অন্যরকম। এতক্ষণ ফ্লোরাল মোটিভ এসব দেখাচ্ছিলাম, এটার সাথে হচ্ছে সঙ্গে নিচে ডার্ক সি গ্রিনের উপর বর্ডার, মানে কিছুটা সি গ্রিনের বর্ডার, কিছুটা ম্যাজেন্টা কালার, তার সাথে জড়ি উইপ করা আছে, তারপর আবার ম্যাজেন্টা দিয়ে ম্যাজেন্টা সি গ্রিন স্ট্রাইপ করে, কিছুটা সরু করে, কিছুটা
একটু চওড়া করে বর্ডার গুলো করা, তার উপরে টেম্পল করা, সি গ্রিন দিয়ে টেম্পল করা। আর এটা আপার আর লোয়ার বর্ডার একই সেম। এর আঁচলটা হচ্ছে ওই পাড়ের সাথে সামঞ্জস্য রেখে আঁচলটা করা হয়েছে। সি গ্রিন আছে, মানে ম্যাজেন্ডার উপর, ডার্ক ম্যাজেন্ডার উপর সি গ্রিন, একটু অরেঞ্জের সাথে রেড মিক্সড আছে। আবার জিওমেট্রিক্যাল প্যাটার্নের কাজ করা আঁচলটা, খুব সুন্দর দেখতে, একটু অন্য টাইপের। এই টাইপের শাড়িগুলো এই ডিজাইনটা চট করে পাওয়া যায় না। আর ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই, যে হ্যান্ডলুম শাড়ি, যে আপনারা বুঝতে পারবেন ব্যাক পোর্শনটা দেখলে। আর বিপিটা হচ্ছে এই বর্ডারটাই, মানে রানিং বিপি এই বর্ডারটাই আছে। এই যে আপার আর লোয়ারের যে বর্ডার, তাতে দিয়ে বিপি আছে। আচ্ছা, আমরা যে শাড়িগুলো আমি যে দেখালাম বা দেখাবো, যে শাড়িগুলো প্রত্যেকেরই তো বিপি আছে। আমাদের কিন্তু এখানে টেলারিং সেকশন আছে। আপনারা যদি কেউ মনে করেন যে এখান থেকে এই ব্লাউজ পিস দিয়ে বানাবেন, তাহলে বানাতে পারেন, স্যাম্পেলও দিয়ে যেতে পারেন বা মেজারমেন্ট নিয়ে বানাতে পারেন সেটা। এবং আমরা খুব ভালো সার্ভিসও দিয়ে এগুলো আশা করি তাড়াতাড়ি পেয়ে যাবেন, পয়লা বৈশাখের আগে পেয়ে যাবেন। আবার বলছি, এই ডিসকাউন্ট কিন্তু পয়লা বৈশাখের পর আর পাবেন না। এরপর কিন্তু মটকা শাড়ির অনেকটা দাম বেড়ে যাবে। 7 নম্বর শাড়ি, পয়লা বৈশাখে সাদা লাল শাড়ি, এটা তো একটা ট্র্যাডিশনাল ব্যাপার চলে আসছে। মটকার ওপর সিল্ক মটকার ওপর, মানে বেসটা হচ্ছে অফ হোয়াইট, পার্টটা হচ্ছে বেজ কালারের টেম্পল বর্ডার, আর আপার বর্ডার আর লোয়ার বর্ডার সেম। তারপর হলো আঁচলটা। এবার আঁচলটা দেখাই, কিছুটা রেড, কিছুটা আপনার বেজ কালারের উপর টিস্যু উইপ করা, তার উপর অফ হোয়াইট মোটিভ করা, জিওমেট্রিক্যাল প্যাটার্নের মোটিভ গুলো করা, খুব সুন্দর দেখতে। তারপর আবার রেড, অপূর্ব দেখতে শাড়িটা। এই যে আঁচলে যে বেজ কালারটা আছে, যে প্রথমে রেড আছে, তারপর বেজ আছে, বেজের মধ্যে টিস্যু উইপ করা আছে, মানে বেজ কালারটার মধ্যে শাইনিং আছে একটা সুন্দর। টিস্যু থাকলে শাইনিং তো আসবেই। তার সাথে জিওমেট্রিক্যাল প্যাটার্নের অফ হোয়াইটে সুতো দিয়ে, মানে রেশম সুতো দিয়ে কাজ করা, তারপর আবার রেড বর্ডার। অপূর্ব দেখতে শাড়ি, অপূর্ব। পয়লা বৈশাখে এটা তো ছাড়া যায় না। 8 নম্বর শাড়ি, এই কালারটাও খুব সুন্দর, অকারি ইয়েলো, কি জলপাই কালার বলা যায়। তার সাথে সি গ্রিন, বর্ডারটা হচ্ছে সি গ্রিন। আর এখানে না ছোট ছোট বর্ডারের উপরে ছোট ছোট লম্বা লম্বা স্ট্রাইপ করে সিকোয়েন্স দেওয়া আছে, লম্বা সি গ্রিন স্ট্রাইপ করে অকারি ইয়েলোর উপর সিকোয়েন্স। এই সিকোয়েন্স গুলো কিন্তু উইভ করা, এগুলো কিন্তু বসানো, মানে উপর থেকে বসানো না, এগুলো উইভ করা। দেখো ব্যাক পোর্শনটা দেখাতে বলি, এই যে এগুলো হচ্ছে উইভ করা শাড়ি, সিকোয়েন্স গুলো খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে, আর আঁচলটা হচ্ছে কিছুটা অকারি ইয়েলো দিয়ে সিকোয়েন্স দিয়ে উইভ করা, তারপর আঁচলটা পুরো সি গ্রিনের ওপর পুরো অকারি ইয়েলোর বক্স প্যাটার্ন করে আঁচলটা উইভ করা হয়েছে, সঙ্গে সিকোয়েন্স দেওয়া আছে। আবার বলছি, এই সিকোয়েন্স গুলো কিন্তু উপর থেকে বসানো নয়, এগুলো উইভ করা সাথে। আর আপার বর্ডার আর লোয়ার বর্ডার সেম, আপার বর্ডার আর লোয়ার বর্ডার সেম। আর আঁচলটা তো বলে দিলাম বক্স প্যাটার্নের, কিছুটা লম্বা করে, একটু অন্য টাইপের দেখতে শাড়িটা, লম্বা করে স্ট্রাইপ করে সিকোয়েন্স দিয়ে, আর কিছুটা বক্স প্যাটার্ন, কিছুটা অফ হোয়াইট সুতো দিয়ে বক্স করা, কিছুটা মানে নিচে সি গ্রিন, তারপর অফ হোয়াইট বা অকারি ইয়েলো দিয়ে সুতো দিয়ে সিকোয়েন্স দিয়ে বক্স করা আছে। আবার বলছি, এই শাড়িগুলো সিল্ক মটকা শাড়ি এবং সিল্ক সার্টিফাইড এবং পিওর শাড়ি, পিওর হ্যান্ডলুম শাড়ি এবং অপূর্ব দেখতে শাড়িগুলো। 9 নম্বর শাড়ি হলো ব্রাইট রয়্যাল ব্লু,
এই শাড়িগুলো আমাদের অনেক বেরিয়েছে, আগেও অনেক বেরিয়েছে, এগুলো খুব পছন্দ করেন আমাদের ক্লায়েন্টরা, এই শাড়িগুলো খুব পছন্দ করেন। রয়্যাল ব্লু এর ওপর পেটা জড়ি, পুরো একদম টিস্যুর যে লুক টেক্সচারটা, টিস্যু দিয়ে উইভ করা বর্ডারটা চওড়া করে, তার মধ্যে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা, অপূর্ব দেখতে সেটা, অপূর্ব। পুরো শাড়িটা জড়ি দিয়ে কাজ করা আছে আপনার, অন্তত 2.5 মিটার পর্যন্ত জড়ি দিয়ে কাজ করা। আর আপার বর্ডার আর লোয়ার বর্ডার পেটা জড়ি, ব্লু এর সাথে টিস্যু দিয়ে উইভ করা আছে। আঁচলটা দেখিয়ে দিই, আঁচলটা ওই পুরো শাড়িটা যেরকম জড়ি দিয়ে কাজ করা, জিওমেট্রিক্যাল প্যাটার্ন, এটাও জিওমেট্রিক্যাল প্যাটার্ন। আর অনেকটা জায়গা, মানে অন্তত অনেকটা চওড়া বর্ডার পুরো জড়ি দিয়ে টানা উইভ করা আছে ব্লু এর উপর, রয়্যাল ব্লু এর উপর। এবং রয়্যাল ব্লু এর সাথে এই জড়ির কালারটা খুব ফুলেছে, টিস্যুর কালারটা খুব ফুলেছে, অপূর্ব দেখতে শাড়িটা। আপনাদের কেটে বলেছো, আপনাদের এই যে শাড়িগুলো দেখাচ্ছি, কোনো শাড়ি যদি পছন্দ হয় আপনারা ফোন করে প্রাইস জিজ্ঞেস করবেন, প্রাইস জানতে চাইলে বলে দেবে আমাদের স্টাফ। আপনারা নিজেরাও আশ্চর্য হবেন যে আমরা এত হিউজ ডিসকাউন্ট এই শাড়িগুলোতে দিচ্ছি। মানে এই শাড়িগুলো আগেই অনেক কাস্টমার আমাদের থেকে নিয়েছে অনেক বেশি প্রাইসের, এবং এই পয়লা বৈশাখের জন্য আমরা এতটা ডিসকাউন্ট দিচ্ছি। এটা হচ্ছে এবার 10 নম্বর শাড়ি, মটকা সিল্ক এর। কিন্তু আগেরটা যেমন আগে একটা দেখিয়েছিলাম 2 নম্বর শাড়িতে, যেমন পুরোটা বডিতে মটকা সিমরি করা ছিল, এটা পুরো বডিতে না, বডিটা হচ্ছে সেলফ কালার, হোয়াইট, ডার্ক ওয়াইন কালার। আর জড়ি বর্ডার, দুদিকে জড়ি বর্ডার আছে, টিস্যু বর্ডার আছে। আর আঁচলে রাউন্ড করে সিমরি করা, এটা একদম হ্যান্ড সিমরি, মানে নিডল দিয়ে প্রিক করে করে যেরকম সিমরি করে সেরকম করে করা, খুব সুন্দর দেখতে শাড়িটা। আর আর এর সিমরিটা একটু অন্য টাইপের, খুব স্টাইলিস্ট শাড়ি এটা। আর অবশ্যই সিল্ক মার্ক সার্টিফাইড। আর রানিং ব্লাউজ পিস, ব্লাউজ পিসে ওই গোল্ডেন টিস্যুর বর্ডারটা পড়বে। লাস্ট শাড়ি হলো, আবার রেড দিয়ে শুরু করেছি, এবার রেড দিয়ে আমি এপিসোডটা শেষ করছি। টকটকে রেড, একদম ব্রাইট রেড, তার সাথে একটা সুন্দর জড়ি অরেঞ্জ দিয়ে, জড়ি দিয়ে উইভ করা বর্ডার, তার মধ্যে ফ্লোরাল কলকা মোটিভ আছে, অরেঞ্জ, সি গ্রিন আর হালকা গ্রিন, পেস্তা গ্রিন দিয়ে কলকা মোটিভ করা। আর ভেতরে ছোট ছোট জিওমেট্রিক্যাল প্যাটার্নে ছোট ছোট যেরকম হয় সেরকম, কোনোটা অরেঞ্জ কালার, কোনোটা পেস্তা গ্রিন, লাইট পেস্তা গ্রিন, কোনোটা অফ হোয়াইট। আচ্ছা, আর ব্লুও আছে, সাথে ব্লু আছে। আর আঁচলটা দেখাই, আঁচলটা 1 2 3 4টে বড় বড় কলকা করা আছে। কলকার মধ্যে অরেঞ্জ কালার আছে, ব্লু আছে, টার্কোয়েজ ব্লু, নেভি ব্লু না, এটা অরেঞ্জ আছে। আর এইটা হচ্ছে বেজ কালার দিয়ে ডালটা করা আছে। আর খুব সুন্দর, অত আমি বলতে হচ্ছে কারণ শাড়িগুলো যেহেতু এটা আপনারা অনলাইনে দেখছেন তাই জন্য শাড়িগুলো কালারগুলো বলতে হচ্ছে, নাহলে আপনারা এমনি জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, সিল্ক মার্ক সার্টিফাইড অবশ্যই। আঁচলের ব্যাক পোর্শন দেখিয়ে দিচ্ছি, এগুলো যে হ্যান্ড ওভেন শাড়ি। এতক্ষণ এপিসোডে যে সিল্ক মটকা শাড়িগুলো দেখালাম আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে আমাদের যে কালেকশন যে আপনাদের পছন্দ হয়েছে সেটা জানতে পারবো। আর নেক্সট এপিসোড কিসের উপর করলে আপনারা মানে কিসের উপর দেখতে চান সেটা যদি বলেন কমেন্টে, সেটাও আমাদের পক্ষে একটু সুবিধা হয়। আর অবশ্যই একটু লাইক শেয়ার করবেন, যাতে সাবস্ক্রাইব করবেন, যাতে নেক্সট এপিসোড আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। নমস্কার।